তো আজকে দেখো এফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্টিভিটি, ঠিক আছে। এফেক্ট কি আছে টেম্পারেচার রেজিস্টিভিটি, টেম্পারেচার অন রেজিস্টিভিটি মতো রেজিস্টিভ উপরে কেমনি করে এফেক্ট পড়বো, ঠিক আছে। তো এফেক্ট কার উপর পড়বো, প্রথম আমি নিমু মেটাল কন্ডাক্টর, ঠিক আছে। সেকেন্ড আমরা দেখুম অ্যালয়, থার্ড আমরা দেখুম ইলেকট্রোলাইট, ঠিক আছে। ফোর্থ সেমিকন্ডাক্টর, আর তারপরে যে আরেকটা আছে 5 নাম্বার হইব তোমার সেমিকন্ডাক্টর মেটাল, দিকে একটা কী আসলে তুমি বইয়ে একটা হইব ইনসুলেটর, ঠিক আছে। একটা পয়েন্ট হবে 5 পয়েন্ট ইনসুলেটর। তো এগুলো পড়া আগে বুঝানি। দেখো যখন যাওয়া কী করি আমরা মেটালিক কন্ডাক্টর নিলাম, ঠিক আছে। টেম্পারেচার লগে রিলেশন দেখতেছি, ওখানে রেজিস্টিভিটি কেমনে বাড়বো কেমনে কমবো দেখতেছি। যদি আমি টেম্পারেচার বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার বাড়ালে কী হইব, মেটালের মধ্যে রেজিস্টিভিটি ইনক্রিজ হইব, ঠিক আছে। মানে কি রেজিস্ট্যান্স আমার বাড়ে যেতেছে। তো যদি রেজিস্ট্যান্স যদি টেম্পারেচার বাড়তেছে তো আমার রেজিস্টিভিটি বাড়তেছে। তো এটা কারণটা কি, রিজন, ঠিক আছে। লিখি লিখছি রিজন, ঠিক আছে, কারণটা কেন এটা বাড়তেছে রেজিস্টিভিটিটা উইথ টেম্পারেচার। তো টেম্পারেচার ইনক্রিজ করবা তো কী হইব, আমরা জানি থার্মাল ভেলোসিটিটা বেড়ে যায়, কার চার্জেস কুলারের। থার্মাল ভেলোসিটি ইনক্রিজ, চার্জেস ইনক্রিজ হইব তো কী হইব, তো কোলিশন পিরিয়ড, ঠিক আছে, বা রিল্যাক্সেশন পিরিয়ড রিল্যাক্সেশন পিরিয়ড পিরিয়ড ইজ ডিক্রিজ। এটা ভালো করে লাগবা, কী লাগবে, ডিক্রিজ লাগবা, ঠিক আছে। কেমন রিলেশন পিরিয়ড ডিক্রিজ হবো, টেম্পারেচার যদি বাড়তেছে তো চার্জগুলো কী হবো, এনার্জি পাবো, এনার্জি পাওয়ার লগে লগে কী হবো, এই তোমার থার্মাল ভেলোসিটি পেয়ে গেছে, ফটাফট ভাগবো। তো রিল্যাক্সেশন পিরিয়ড কি, আরাম করার সময়টা কী হবো, কমে যাবো গা, তো ডিক্রিজ হইল। তো মানে কী হবো, বেশি কোলিশন হইব, দেন নাম্বার অফ কোলিশন পার সেকেন্ড ইনক্রিজেস, কোলিশন করে দিব বাইরে যাবো গা, দ্যাট ইনক্রিজ ইন দি রেজিস্ট্যান্স। যত বেশি এটা ধাক্কা খাবো অত বেশি কী হবে, রেজিস্ট্যান্স আমরা দেখা দিব, ঠিক আছে। তো ওইটাই মেটাল কন্ডাক্টরের মধ্যে কী হয়, যদি টেম্পারেচার বাড়ালা, নিচের দিকে একটা মেটাল লাগলা আর নিচের দিকে আগুন লাগাই দিলা, ওই মেটালের মধ্যে কী হবো, ওই গরমটা পাওয়ার পরে কী হবো, ইলেকট্রনগুলো এটার ভিতরে, চার্জেসগুলো এটার ভিতরে চলতে থাকবো। আর যত বেশি চলবো অত বেশি কী হবো, কলিউশন খাইবো। কলিউশন কেন খাইবো, কেন রিলেশন পিরিয়ডটা কমে গেছে গা, কেন ডিউ টু ইনক্রিজ ইন দি টেম্পারেচার। তো যদি কমে গেছে গা রিলেশন পিরিয়ডটা, তো কী হবে, রেজিস্ট্যান্সটা আমরা বাড়তে থাকবো। তো টেম্পারেচার বাড়াইলে মেটালের ভিতরে কী দেখা যায়, রেজিস্ট্যান্সও বেড়ে যায়। এদিকে আমি উপর কারণটা লিখলাম, কারণটা এটা রিজন কেন, আর কী হয় এটা লিখলাম, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্টিভিটি ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আঙুর থেকে তখন কতগুলো জিনিস জিগাইব, যে আমরা যে উপরে মেটালটা পড়লাম, ঠিক আছে, তখন যে ইনক্রিজ দিয়ে রেজিস্ট্যান্স হইতেছে মেটালিক কন্ডাক্টরের উপরে, ওটা আমি কোয়ান্টিফাই করতে চাই। কোয়ান্টিফাই মানে কোনো একটা কত মেজার করতে চাই, যে কত বাড়বো আগের থেকে। তখন যে কারেন্ট, যখন যে আমি ইনিশিয়াল পজিশনে আমি রেজিস্ট্যান্স আসলো, আর ফাইনাল পজিশন যখন টেম্পারেচার হিট করে দেবো, ওই সময় রেজিস্ট্যান্স কত বাড়লো, ওইটা আমি মেজার করতে চাইতেছি। তো ওইটা মেজার করার লেগে আমি কেমনে করুম, কিছু আমাকে ফর্মুলা লাগবো বা ম্যাথ লাগবো, বাই করতে পারুন। তো আমরা একটা দেখি এখানে, যদি আমরা কি করি 1 ওহম রেজিস্ট্যান্সরে হিট করি আপ টু টেম্পারেচার বাই 1 ডিগ্রি, টেম্পারেচার 1 ডিগ্রি হিট করে বাড়াই দিছি, তো ওইখানে কী হইব, টেম্পারেচার বাড়ালে হলে কী হইব, রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জ হইব। তো চেঞ্জ ইন দি রেজিস্ট্যান্স, এটার আমি কী কমু, থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি কমু, থার্মাল কোফিসিয়েন্ট অফ দি রেজিস্টিভিটি। যে হিট করার লগে মানে রেজিস্ট্যান্সটা ওটা চেঞ্জ করব নিজের রেজিস্ট্যান্সরে, তো ওটা আমি কী কমু, থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, ঠিক আছে। তো থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি এটা কী কয়, জিগাইব এক্সামে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দিস ইজ ইনক্রিজ ইন দি রেজিস্ট্যান্স আলফা, কী হইব, ইনক্রিজ কী হইব, রেজিস্ট্যান্স বাড়বো, আর রেজিস্ট্যান্সটা আমি কী কমু, আলফা
অফ এ স্যাম্পল অফ এ ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়াল নিলা, ওইটা গরম করলা কত ডিগ্রি, 1 ডিগ্রি বাড়াইলা ওই ম্যাটেরিয়ালের টেম্পারেচার, ওইটা কী হবো রেজিস্ট্যান্স চেঞ্জ হবো। তো চেঞ্জ হলে কী হবো, হুজ রেজিস্ট্যান্স ইজ 1 ওম। যোনটা আগের দিকে রেজিস্ট্যান্স কী আসলো 1 ওম আসলো, ইট টেম্পারেচার ইনক্রিজ বাই দি 1 ডিগ্রি। ঠিক আছে, এটা কী কয় দি ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স, কত বাড়ছে ওই স্যাম্পল লোকে, যখন যা আমি রেজিস্ট্যান্সটারে আমি 1 ওম টেম্পারেচারে ইনক্রিজ করে দিছি 1 ডিগ্রি, বাই 1 ডিগ্রি আমি ইনক্রিজ করে দিলাম, ওই 1 ওম রেজিস্ট্যান্সে গরম করে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াই দিলাম, তো ওইটা কী করবো থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। ঠিক আছে, কত ইনক্রিজ করলা রেজিস্ট্যান্সটা যখন যে তুমি গরম করলা। তো এটা লেগে ফর্মুলা দেওয়া দিয়েছে, কি একটা ফর্মুলা, এটা সেম টু সেম লাগবা, বাস আমি দেখাইতেছি এটা কেমন ফর্মুলা। রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স আফটার হিটিং, রেজিস্ট্যান্স বিফোর হিটিং মানে এটা ইনিশিয়াল। ঠিক আছে, ডিভাইডেড বাই কী করবা রেজিস্ট্যান্স বিফোর হিটিং ডিভাইড বাই কত চেঞ্জেস হইতেছে এটাই। আর এটা যখন হিট করতেছো তো কী দিতেছো 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করতেছো, তো চেঞ্জ ইন টেম্পারেচার ইজ আলফা। এই আলফা কী করবো ইনক্রিজ পার ইউনিট রেজিস্ট্যান্স, কত ইউনিট রেজিস্ট্যান্স হইতেছে ইনক্রিজ হইতেছে ওইটা তোমার দেখাবো। তো ওইটাই লিখলাম, একটা স্যাম্পল নিলাম যেটা আর নোট আসলো বিফোর হিটিং রেজিস্ট্যান্স, এটা আর নোট আসলো, হিট করলাম, হিট করার পরে ওটা চেঞ্জ হলো কি, হিট করলে টেম্পারেচার বাড়লো কি চেঞ্জ হবো রেজিস্ট্যান্স চেঞ্জ হবো। এটা তোমার ফাইনাল রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স আফটার হিটিং। ঠিক আছে, তো এই ফর্মাটা পাইলাম, এই ফর্মাটা। ঠিক আছে, এখন যে 2-3টা জিনিস তোমার এখান থেকে জিজ্ঞেস, একটা তো এটা ইউনিট কী হবো এটা বুঝতে পারবা, এটা কি হয় আর কি হয় ক্যাপিটাল আর, এটা রেজিস্টিভিটি আমরা কী দিয়ে লিখি রো দিয়ে লিখি, এটা কি রেজিস্ট্যান্সের ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট কি ওম। ঠিক আছে, এটা ইউনিট কি ওম। তো ওম থেকে ওম মাইনাস করলে কি হয়ে যাবে 0, আর এটা কি হয় ওম। তো 0 দিয়ে কোনো নম্বর ডিভাইড করলে কি হইব, কিন্তু এটা ইউনিট হইব হে হবে না। ঠিক আছে, এখানে জিনিসটা এটাই খেয়াল রাখবা, তোমার এখানে এমনি করে এটার ইউনিট বাইর করানি হয় না। এখানে এটা কি আসলো রেজিস্ট্যান্স বিফোর হিটিং মানে ইনিশিয়ালটা, এটা রেজিস্ট্যান্স আফটার হিটিং। তো এটার মধ্যে যদি আমি 3x ধরতে পারি, এটা আমি যদি 5x ধরতে পারি বাইরা, তো এই দুটো মাইনাস করলে কত হয়ে যাবো 2x। তো তুমি এটা দুটো ইউনিটটা সেম তো ধরতে পারবে না, চেঞ্জেস হইতেছে না, ইনিশিয়াল এটা ফাইনালটা, তো দুটো ইউনিট ধরলে সেম হইব না। তো আমরা লেটসে এটা মানতে পারবো 2 ওম, 2x যাতে 2 ওম লিখলাম, আর নিচেটা আমার কি ওম, টেম্পারেচার দিয়ে কী হয় কেলভিন। এখন যে এখান থেকে ওম থেকে ওমটা কেটে হোগা, তো বাঁচলো কি কেলভিন। ঠিক আছে, 2টা আমি ধরুন না, এটা কি ম্যাগনিটিউড। ঠিক আছে, তো আমার কি বাঁচলো কেলভিন। তো আমার এটা ইউনিট কী হইব মনে রাখবা পার কেলভিন। ঠিক আছে, পার কেলভিন ইউনিট, ডাইমেনশন কী হইব T-1। ঠিক আছে, এতটুকুই হইব। নেক্সট এখন যদি বইয়ে জিনিসে কতগুলো এরকম ওই জিনিস দিচ্ছে যে এটা ক্যালকুলেট করতে কইব কতগুলো ম্যাটেরিয়াল লিগা, যে আলফা বাই করে দেখাও বা রেজিস্ট্যান্স আফটার হিটিং বাই করে দেখাও। তখন যে আমি ফর্মেটটা কী করলাম তারপর মডিফাই করে নিলাম, মানে মডিফাই করলাম এটা এই সাইডে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, আর এই আরটা যে আছে এটা ওই সাইডে নিয়ে পড়লাম। ঠিক আছে, তাকি এটা প্লাসে পড়ো। ঠিক আছে, তো এমনি করে যোনটা লিখলাম এখানে আর নোটটা আমি কি নিলাম কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা কী হবো আর নোট। ঠিক আছে, আর নোটটা কমন নিয়ে নিলাম, বাঁচলো কি 1 প্লাস আলফা ডেল্টা টি। এই ফর্মেটটা কী কোয়া হয় থার্মাল কোফিসিয়েন্ট অফ আলফা। ঠিক আছে,
থার্মাল কোফিসিয়েন্ট অফ আলফা। তো তুঙ্গ বই যদি দেয় এমনি করে দিব বাইক করতে লিগা কয়ে দেবো থার্মাল কোফিসিয়েন্ট বাইক করে দেখো, ঠিক আছে? থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ওইটা কী কয়? আলফা কয়, ঠিক আছে? তোমার বইয়ের নিউমেরিক্যাল আছে, 2-3টা নিউমেরিক্যাল আছে, এগুলো সব করবা, ঠিক আছে? আগে ড্রিপ ভেলোসিটিগুলো নিউমেরিক্যাল করা হয় না, মানে 3.1 3.2 ওইটাও বাকি আছে, ওই নিউমেরিক্যালগুলো করবা, নিলে তোমার ক্লিয়ার হইব না, ঠিক আছে? তো এটা হয়ে গেল গা তুমগো থার্মাল কোফিসিয়েন্ট এতটুকু, ঠিক আছে? এখন যা যদি আমি থার্মাল কোফিসিয়েন্ট যদি রাইজ করি, মানে থার্মাল কোফিসিয়েন্ট আলফা আমি এরপর রাইজ করি, আমি কি দেখি? চেঞ্জ ইন দি রেজিস্ট্যান্স। কেমনে? এটা 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 কি আলফা, এটা যদি আমি বাড়াবো কি বাড়বো? আর বাড়বো, ঠিক আছে? রেজিস্ট্যান্স বাড়বো। তো আমি এখানের মধ্যে আরও কতগুলো বিহেভিয়ার পড়ুম ম্যাটেরিয়ালগুলোর, যোনটার মধ্যে সেকেন্ড ম্যাটেরিয়াল আয় আঙ্গো অ্যালয়, ঠিক আছে? অ্যালয় কারে কোয়া হয়? যদি তোমার কেউ জায়গায় ডিফাইন অ্যালয় বা কয়ে দেবো হোয়াট ইজ অ্যালয়, তুমি কী কইবা? অ্যালয় মানে আসবেন তো বুঝছো? অ্যালয় ইজ দি মিক্সচার অফ টু আদার মেটেল বা টু থেকে বেশি আদার মেটেলের, ঠিক আছে? অ্যালয় অ্যালয় ইজ দি মিক্সচার অফ টু আদার মেটেল, বা কেউ কেউ এমনি করে কয়ে দেয় অ্যালয় alloy are the one metal that have impurity in them. impurity মানে বুঝছো? কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে ইম্পিউরিটি, 11 পড়ানো হয় নাই? ইম্পিউরিটি মানে যেগুলো আঙ্গ দরকার নেই ওগুলো ওটাতে ঢোকা থাকবো। আঙ্গ মেটেল তো আছে, আঙ্গ ভিতরে কপার আছে এই অ্যালোটার ভিতরে। অ্যালো তোমরা বুঝতেছো তো? আঙ্গ কাঁসা থালগুলো দেখছো, ওগুলো কি একটা অ্যালোয় মিক্সচার। বা আমাকে ভাবতে পারো আঙ্গ ঘরে যেমনি আঙ্গ ঘরে আছে তুমগো চুলা যে কড়াইগুলো থাকে, যে অ্যালুমিনিয়াম কড়াইগুলা, ওখানে অ্যালুমিনিয়াম খালি থাকে না, আরও কতগুলো জিনিস আছে, স্টিলও আছে। এটার মধ্যে পুরো অ্যালুমিনিয়াম দিলে বহুত দাম হয়ে যাবো, ঠিক আছে? এখানে অ্যালুমিনিয়াম লোকে স্টিলও দেওয়া আছে, আর ওটার মধ্যে কতটা ইম্পিউরিটিও আছে যেগুলো আমার দরকার আসলে না, কিন্তু ওটার মধ্যে আছে, ঠিক আছে? ওগুলো সব মিলে কি মানে অ্যালয় মিক্সচার থাকে, ঠিক আছে? 3-4টা মানে একটা মধ্যে ঢুকায় একটা ম্যাটেরিয়াল বানায় দেয়, ঠিক আছে? তো অ্যালয় কোনো সময় জিগাইলে কয় দিবা যোনটার মধ্যে দুইটা বা দুইটার থেকে মেটেল বেশি থাকতে পারে, ঠিক আছে? বা ইম্পিউরিটি থাকতে পারে একটা মেটেলের ভিতরে, ওটা অ্যালয় কোয়া হইব, ঠিক আছে? তো অ্যালয় মধ্যে আমরা কি বিহেভিয়ার একটা দেখতে পারি যখন যে আমরা টেম্পারেচার রাইজ করি? শোস ভেরি লেস ভ্যালু অফ আলফা। তো আলফা কী হয়? থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, ঠিক আছে? এটা কি দেখায়? বহুত কম দেখায় আলফা। রেজিস্ট্যান্স ডু নট চেঞ্জ উইথ টেম্পারেচার। যদি তুমি কি টেম্পারেচার বাড়াইবা, ওই জন্য রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবো না। তো অ্যালয় একটা প্রপার্টি, যদি তুমি টেম্পারেচার বাড়াইলা কী করবো? শো করবো আলফা, অল্পটুক যদি শো করবো, আর অতটুক আলফাটারে তুমি নেগলিজিবল ভাবতে পারো, ঠিক আছে? যদি নেগলিজিবল তুমি ভাবতে পারো, তো আমরা কি ভাবো? আলফা যদি বাড়ে নাই, এটা মানে কি? আলফা যদি বাড়ে নাই যদি, তো রেজিস্ট্যান্সও বাড়ে নাই। তো রেজিস্ট্যান্স যদি কম, তো আমার কি হইব? আমার কারেন্টও বেশি যাব, ঠিক আছে? কারেন্টও যাব না বেশি, পলিউশনটা কম খাইব। তো রেজিস্ট্যান্স যদি কম, পলিউশন কম হলে আমার কী হইব? কারেন্টটা ফটাফট পাইব, ঠিক আছে? মানে যত কারেন্ট দেখতেছ ওর থেকে বেশি বাড়াইব, ঠিক আছে? রেজিস্ট্যান্সটা কম আছে দেখা। এলাকা অ্যালয়ের মধ্যে আমরা দেখি কারেন্টটা ফটাফট ফ্লো হয়ে যায়। কেন? ডিউ টু লো কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, ঠিক আছে? থার্মাল কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, যে রেজিস্ট্যান্সটা কম থাকে দেখা, এর মধ্যে কী হয়? রেজিস্ট্যান্সটা আমরা কি দেখি? কম দেখি। এই জিনিসটা মনে রাখবো, অ্যালয়ের মধ্যে দিকেব তোমরা কয় দিব যে এক্সামে, যে আঙ্গ অ্যালয় আছে, অ্যালয়ের মধ্যে আমরা রেজিস্ট্যান্সটা আমরা কেন কম দেখি? তোমরা তখন যে এগুলো এক্সপ্লেন করে দেখাইতে লাগবো, কইতে লাগবো এক্সপ্লেন করে। তোমার এক্সামে জিগাইতে পারে যে অ্যালয়ের মধ্যে আমরা রেজিস্ট্যান্সটা কম কেন দেখি, তখন তুমি লিখতে লাগবো কেন কি এর মধ্যে
কি থাকে রেজিস্ট্যান্সটা কম ক্যান ক্যান কি এর মধ্যে কলিউশনটা কম হইতেছে, কলিউশনটাও যদি কম হইতেছে কি হইব রেজিস্ট্যান্সটা কম হইব, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবা অল্প স্বল্প রেজিস্ট্যান্স আছে, ওটা না বরাবর না, আলফাটা অল্প কিছু আছে কিন্তু আলফাটা হওয়ার পরেও এর মধ্যে আমরা কি দেখি রেজিস্ট্যান্সটা কম, ঠিক আছে। এখন যে আমরা অ্যালয়টা নিই, অ্যালয়টা আরও কিছু দিয়ে টেস্ট করি। তো অ্যালয়টার মধ্যে আমরা দেখি ওইটাই জিনিস যে অ্যালয়টার মধ্যে কী থাকে ভ্যালুটা, আলফার ভ্যালুটা কী থাকে কম থাকে, যোনটা নেগলিজিবল হয় রেজিস্ট্যান্সের। আর যখন যে আমরা হিট করি কী রে কোনো ম্যাটেরিয়ালটা নিলাম আমি হিট করলাম, হিট করার পরেও আমি দেখি টেম্পারেচার বাড়তে আছে কিন্তু রেজিস্ট্যান্স অত দেখাইতেছে না। আমি জানি ম্যাটেরিয়ালের মধ্যে কী হয় টেম্পারেচার বাড়ে যখন যে আমি রেজিস্ট্যান্স বাড়ে যখন যে আমি ওই মেটেলটারে হিট করি, কিন্তু এলের মধ্যে আলগাই সিচুয়েশন চলতেছে, তো হিট করার পরেও রেজিস্ট্যান্সটা অত দেখাইতে যত দেখাইতে লাগে, ঠিক আছে। কিন্তু অল্প না অল্প পোর্শন থাকে ওইটার মধ্যে আলফাটা ভ্যালু, ওটা কী হয় নেগলিজিবল হয়ে যায়। এখন আমরা কতগুলো এরকম জিনিস নিয়ে যেতে পারি যেগুলো হয় আঙ্গুর কি অ্যালয়ের মধ্যে একটা এক্সাম্পল আছে কি আছে ম্যাক্রোম, ঠিক আছে। ম্যাক্রোম ইজ এ মিক্সচার অফ হুইচ টু মেটাল, ম্যাক্রোম ইজ এ মিক্সচার অফ মেটাল প্লাস ক্রোমিয়াম, ঠিক আছে। ম্যাক্রোম কী দিয়ে বানানি হয় মেটাল প্লাস ক্রোমিয়াম দিয়ে বানানি হয়, ঠিক আছে। মেটাল প্লাস ক্রোমিয়াম দিয়ে বানানি হয়, এগুলো লেখা দরকার নেই, এগুলো তোমার জানার লেখা। এখন যে আমি দেখি অ্যালয়ের মধ্যে কি থাকে থার্মাল রেজিস্টিভিটিটা লেস থাকে বাকি কম্পেয়ার টু মেটাল থেকে। তো তোমার এক্সামের মধ্যে এরকম একটা কোশ্চেন এখন আয়া করবো যে আমরা ল্যাবরেটরির মধ্যে, ঠিক আছে, ল্যাবরেটরির মধ্যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স একটা আমরা ইউজ করি, ঠিক আছে। ওইটা আমরা খালি অ্যালয় ক্যান ইউজ করি, তোমার কারণ কইতে লাগবো, ঠিক আছে। ল্যাবরেটরির মধ্যে আমরা যখন যে এক্সপেরিমেন্ট করি ওই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা যখন যে রেজিস্ট্যান্স নেব, রেজিস্ট্যান্সের বক্স থাকে ওর ল্যাবরেটরি দেখাইছে না দেখাইছে আসবেন তো এরকম একটা বক্স থাকে রেজিস্ট্যান্সের মনে করে, ঠিক আছে। ইউটিউবে যায় না দেখে নেব সার্চ মানে রেজিস্ট্যান্সের বক্সটা কীরকম এক্সপেরিমেন্টে দেখা, এই বক্সগুলোতে আমি অ্যালয় যখন যে নিয়ে আনি কন্ডাক্টারের মধ্যে মানে ওয়্যারটার মধ্যে আমি অ্যালয় নিয়ে নিলাম, ঠিক আছে, ওই ওয়্যার তারটার মধ্যে অ্যালয়টার মধ্যে আমি স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সে যে আছে ওইটা আমরা খালি সবসময় অ্যালয় ম্যাটেরিয়ালে কেন নিই, তখন যে এই কোশ্চেনটা তুমি ঘুরে জেগাইব। তো তোমরা করতে লাগবো যে যখন যে আমরা কারেন্ট পাস করি কোনো জিনিস দিয়া কোনো ম্যাটেরিয়াল দিয়া, ঠিক আছে, তো আমরা যখন যে ল্যাবরেটরিতে নিই ওটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স ক্যান নিই, তো এটা তোমাদের জায়গায় নিব ক্যান নিই। আমরা যখন যে ওই ম্যাটেরিয়ালটা নিই ম্যাটেরিয়ালটা থেকে আমি কী করামো ওই তারটা থেকে আমি কী করাম কারেন্ট পাস করামো, যদি কারেন্ট যদি আমি পাস করাই তো কারেন্ট পাস করালে কী হইব কলিউশন হইব চার্জেসের ভিতরে, তো চার্জগুলো কলিউশন হইতেছে কী হইব তো টেম্পারেচার রাইজ হইব, টেম্পারেচার রাইজ হলে কী হইব ওটা রেজিস্ট্যান্স বাড়বো, যদি রেজিস্ট্যান্স বাড়তেছে তো আমরা কী হবো কারেন্টটা ফ্লো করতে দেবো না ঠিকছে। কিন্তু আমরা ওই মেটেলটা নিই না, আমরা কী নিব অ্যালয় নিব, অ্যালয়টা নেওয়াটার কারণটা কি যদি কারেন্টও যেতেছে কলিউশনও হইব নাকে বরাবর হইব আর কি, তো আমরা কী হইব আমার রেজিস্ট্যান্সটা কম হইব। সো আমরা ল্যাবরেটরির মধ্যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সটা কী নিই সবসময় অ্যালয় নিই, ঠিক আছে, অ্যালয় ম্যাটেরিয়ালটা নিই, ঠিক আছে, অ্যালয় ম্যাটেরিয়ালটা অ্যালয়ভাবে নেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। এখানে আমাদের এটাই লিখলাম সো ভেরি লেস নেগলিজিবল ভ্যালু অফ আলফা রেজিস্ট্যান্স ডু নট চেঞ্জ উইথ দি টেম্পারেচার। আলফা ভ্যালুটা কী হয় টেম্পারেচার লগে চেঞ্জ হয় না, যদি টেম্পারেচার বাড়াও আলফা ভ্যালুটা সেমে থাকবো বহুত কমে বাড়বো, এটা নেগলিজিবল ভাবে পয়েন্ট হইতে পারে, ঠিক আছে, 0.1 বা 0. আরও টেম্পারেচার বাড়াই দিলে 1 ডিগ্রি 0.02 বাড়তে পারে বেশির থেকে বেশি, ঠিক আছে, মানে পয়েন্টে বাড়তেছে, তো ওগুলো আমার কি নেগলিজিবল বাড়তেছে, তো আমার রেজিস্ট্যান্স দেখা যায় না। ডিউ টু দিস প্রপার্টি অ্যালয় আর ইউজ এজ এ স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স। তো স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স আমরা ল্যাবরেটরিতে বানানি লেখা আমরা কিনি সবসময় অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে বানিয়ে নিই, মানে তারের ভিতরে যেগুলো থাকবো
ওগুলো অ্যালয় মেটেরিয়াল দিয়ে বানানি হয় ওটার ভিতরে তারগুলো। যেমনি কপার ওয়্যার দেখছো ভিতরে কী থাকে প্লাস্টিকের ভিতরে তারটা ভিতরে কপার পাইবা, ঠিক আছে? তারটা যদি ছিঁড়বা ভিতর দিকে কী পাইবা কপার পাইবা। আর যদি স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স বানাতে চাও তখন তুমি কী নিতে হবে ভিতর দিকে অ্যালয় নিতে লাগবে। অ্যালয় কী হয় মিক্সচার অফ টু মেটেরিয়াল, সবসময় খেয়াল রাখো অ্যালয় যদি কেউ কয় তো তোমার ভাবতে লাগো কি মিক্সচার অফ টু মেটেরিয়াল। নেক্সট তোমার ম্যাটেরিয়াল আয় পরে নেক্সট বিহেভিয়ার আমি কার উপরে দেখো ইলেকট্রোলাইট উপরে। ইলেকট্রোলাইট কী হয় লিকুইড হয়, লিকুইড, ঠিক আছে? লিকুইডের মধ্যে তোমার কী থাকবো আয়ন্স থাকবো, আয়ন্স। তো আমরা কি দেখি যে যেমনি টেম্পারেচার রাইজ করি রেজিস্ট্যান্স কী হয় ডিক্রিজ হয়ে যায়। কেন ডিক্রিজ হয়ে যায়? আমরা ইলেকট্রোলাইট কি জানি লিকুইড থাকবো এটার মধ্যে আয়ন থাকবো। ইলেকট্রনের মধ্যে সবচেয়ে আজীব একটা দেখতে পারি আমি যে টেম্পারেচার গরম করলাম, গরম করলে গেলে কী হলো এর ডেন্সিটিটা লগে লগে কমে যাবো, ঠিক হয়ে যাব, পাতলা হয়ে যাবো। কেন হইতেছে? কেন কি টেম্পারেচার বাড়তেছে। আর যদি পাতলা হয়ে গেছে গা, ঠিক আছে, তো আমরা কী কারেন্ট ফটাফট ভাগবো, রেজিস্ট্যান্সটা আমরা কম দিব, ঠিক আছে? রেজিস্ট্যান্সটা আমার কম দিতেছে আর যদি পাতলা হয়ে গেছে গা তো পলিউশনটা কম হইব, ঠিক আছে? ডেন্সিটি যদি কম থাকবো তো কী হইব পলিউশনটা কম হইব, ঠিক আছে? তো পলিউশন কম হলে কী হইব কারেন্টটা আমার ফটাফট ভাগবো, ঠিক আছে? মানে আমি যদি ইলেকট্রোলাইটের নিচের দিক দিয়ে গরম করি, ঠিক আছে, গরম করতে আসি এটা গরম করলে কী হইব এটার ডেন্সিটি যে লিকুইডটা থাকবো এটা কমে যাবো না। যত আগে মোটা আসলো গাঢ় আসলো ওটা কী হইব পাতলা হয়ে যাবো, হালকা হয়ে যাবো, ঠিক আছে? হওয়ার পরে কী হইব লগে লগে তোমার যতগুলো কারেন্ট পাঠাইবা এখান দিয়ে তার লাগাইয়া অতগুলো সব কারেন্ট এত পর্যন্ত পুচ্ছে যাবো উইদাউট রেজিস্ট্যান্স, মানে নেগলিজিবল রেজিস্ট্যান্স হওয়ার মধ্যেই হে কী হয়ে যাব কারেন্টগুলো সব পাস করে দিব। যেমনি তুমি কি নিলা একটা ধরো হানি নিলা, ঠিক আছে, ঠিক আছে, তো হানি নিলা, ঠিক আছে, হানিটারে কী করলা তুমি হাত ঢুকাইয়া তুমি নিয়ে গেলা এমনি করে তুমি কী পাইবা রেজিস্ট্যান্স অল্প পাইবা। হানিটা কী থাকে ঘন থাকে ডেন্সিটিটা বেশি থাকে তো কী হইব তুমি হাত ঢুকাইয়া তুমি এমনি করে উঠাইলা তুমি কী পাইবা অল্প রেজিস্ট্যান্সটা পাইবা, হাতটা তোমার আটকাইব। কিন্তু তুমি একটা জল নিলা জলটা তুমি এমনি করে নিয়ে গেলা তুমি অত রেজিস্ট্যান্স পাইবা না যত হানি একটা দিব। তো হানিটা আমাদের ডেন্সিটিটা বেশি দেখা কি রেজিস্ট্যান্সটা বেশি দিতে আছে। আর যদি ডেন্সিটিটা অল্প কমে যায় যেমনি আঙ্গো ওয়াটারের ডেন্সিটি জলটার মধ্যে কী থাকে ডেন্সিটি কম এর কী হইতেছে ফটাফট উঠে থাকে। তো সেম যদি তুমি গরম করছো কোনো জিনিসকে যার ডেন্সিটি বেশি আছে ইলেকট্রোলাইট তো এটা গরম করলে কী হইব এটা পাতলা হয়ে যাবে, পাতলা হলে কী হইব তোমার আয়নগুলা ইজিলি ফ্লো হইব, কারেন্টগুলো ইজিলি ফ্লো হইব, ঠিক আছে? তো এখানে দেখতে পারো যে এটা আমাদের এটাই কারণ দিছি এট হায়ার টেম্পারেচার দি ডেন্সিটি ডিক্রিজেস। টেম্পারেচার যেমন বাড়াইবা ইলেকট্রোলাইটের ডিক্রিজ হয়ে যাবে কি ডেন্সিটি, ইট বিকাম থিকার, মানে ডেন্সিটি বাড়াইলে কি ডেন্সিটি কী হয়ে যাব আস্তে আস্তে টেম্পারেচার ঠিক হয়ে যাব, থিন হয়ে যাব, থিন পাতলা হয়ে যাব। সো আয়ন ইট ইজিলি মুভ, আয়নটা যে থাকবো ইজিলি মুভ হইব কেন কি কলিউশন খাইতেছে না। গাঢ় হলে কি কলিউশন বেশি খাইতে রেজিস্ট্যান্স বেশি আছে না, কারণ গাঢ়টা কমে আছে তো রেজিস্ট্যান্স কমে যাবো, দ্যাট ইজ রেজিস্ট্যান্স ডিক্রিজেস, ঠিক আছে? এখন যায় সেমিকন্ডাক্টরে কী হয়, সেমিকন্ডাক্টর কী করবা টেম্পারেচার বাড়াইবা তো রেজিস্ট্যান্সটা কি ডিক্রিজ হয়ে যাবো, ঠিক আছে? টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্সটা ডিক্রিজ হয়ে যাবো আর লগে দিয়ে কী হইব কারেন্টগুলো বহুত ফ্লো করাইবে। সেমিকন্ডাক্টর এই একটা প্রপার্টি। সেমিকন্ডাক্টর মানে কি হে যত সময় থাকবো হে ইনসুলেটরের মতন বিহেভ করতে পারে তোমার কন্ডাক্টরের মতন বিহেভ করতে পারে, কিন্তু যেমনি তুমি টেম্পারেচার দিয়ে দিলা হে কনভার্ট হয়ে যাবে কি কন্ডাক্টরের মধ্যে। কেন কন্ডাক্টর করবো দি চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি যদি এনটা যদি বাইরে গেছে ঠিক আছে ডেন্সিটি আসলো চার্জ ডেন্সিটি তো কী হইব কন্ডাক্টিভিটি বেড়ে যাবো গা, ঠিক আছে? আর যদি চার্জ ডেন্সিটি বাড়ছে তো কী হইব রেজিস্টিভিটি কমে যাবো গা, তো রেজিস্ট্যান্সটা কম হইতেছে। আর এটা একটা সেমিকন্ডাক্টর প্রপার্টি, সেমিকন্ডাক্টরটা কী করে সবসময় হে টেম্পারেচার যদি বাড়ায় দিলা হে একটা এজ এ কন্ডাক্টর করবো, কন্ডাক্টর হিসাবে দুনিয়া ইলেকট্রন ছাড়া দিব। তো এই লিগে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যায় কার মধ্যে সেমিকন্ডাক্টরের মধ্যে। তো এই একটা তোমার বইয়ের ফর্মুলা আছে, এটা হলো কন্ডাক্টিভিটির লিগা, এটা আমি পড়েছিলাম একদিনকা। এটা যদি ইনভার্স করে দাও যোনটা এটা আছে তো এটা কী পাইবা রেজিস্টিভিটি পাই যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা দেখাইতেছে এখানে। আর নেক্সট এইটা অল্প সেমিকন্ডাক্টর অল্প কমু, নেক্সট তোমার ইনসুলেটর